আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ এবং এর সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং 2026 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া সংশয় নিয়ে বিস্তারিত ঘটনা তুলে ধরা হলো আর্জেন্টাইন ফুটবল ভক্তদের জন্য। বিশ্বকাপ থেকে বাদ পড়ছে আর্জেন্টিনা, পর্দার আড়ালে দুর্নীতি এবং ফিফার হুঁশিয়ারি নিয়ে চলছে তুমুল উত্তেজনা। মাঠে লিওনেল মেসিরা যখন 2026 ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি নিচ্ছেন, তখন মাঠের বাইরে আর্জেন্টিনা ফুটবলে শুরু হয়েছে এক বিশাল অস্থিরতা। আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডানের মতো সহজ গ্রুপ পেয়ে যখন আর্জেন্টিনা ফুটবল ভক্তরা নির্ভর ছিল, ঠিক তখনই সামনে এলো এএফএর এক ভয়াবহ দুর্নীতির চিত্র। এই দুর্নীতি নিয়ে শুরু হয়েছে এক তদন্ত, আর ফিফার দৃষ্টি এখন সেদিকেই। অভিযোগের তীর কার দিকে? আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেইয়ের অধীনে গঠিত নতুন অডিট সংস্থা ARCA, যাকে সংক্ষেপে বলা হচ্ছে আরকা, তারা সরাসরি অভিযোগ তুলেছে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে। অভিযোগগুলো হচ্ছে প্রায় $7 মিলিয়ন তহবিল তছরু এবং কর ফাঁকি দেওয়া। নাম্বার 2, পুলিশি তল্লাশিতে ক্লদিও তাপিয়ার অঘোষিত এক বিশাল প্রাসাদের সন্ধান মিলেছে, যেখানে 45টি দামি ভিন্টেজ কার, হেলিপ্যাড এবং ঘোড়ার খামার পাওয়া গেছে। সুর ফিনান্সাস নামের একটি কোম্পানির মাধ্যমে অবৈধ লেনদেন এবং জাতীয় দলের অর্থায়নে একচেটিয়া প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে ক্লদিও তাপিয়ার বিপক্ষে। এখন ফিফার নিষেধাজ্ঞা নিয়ে তৈরি হয়েছে এক বিশাল সংশয়। অনেকেই প্রশ্ন করছেন, ঘরোয়া দুর্নীতির জন্য কি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হতে পারে আর্জেন্টিনাকে? প্রশ্নটির উত্তর হতে পারে তাত্ত্বিকভাবে হ্যাঁ, কিন্তু বাস্তবে সেটা প্রায় অসম্ভব। কারণ আর্জেন্টিনার মতো বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ফুটবল দলকে কোনোভাবেই ফিফা নিষেধাজ্ঞা দিতে পারে না। তবে তাত্ত্বিকভাবে সেটা সম্ভব হলেও হতে পারে, কারণ রাষ্ট্রীয় হস্তক্ষেপ। ফিফার নিয়ম অনুযায়ী ফুটবল ফেডারেশন একটি স্বাধীন সংস্থা। যদি আর্জেন্টিনা সরকার ক্লদিও তাপিয়াকে তার পদ থেকে সরিয়ে দেয় বা সরাসরি তাদের ফুটবল ফেডারেশনে হস্তক্ষেপ করে, তবে ফিফা একে স্টেট ইন্টারফিয়ারেন্স হিসেবে গণ্য করতে পারে, অর্থাৎ রাষ্ট্রীয় হস্তক্ষেপ হিসেবে ঘোষণা করতে পারে। আর সেক্ষেত্রে ফিফার নিয়ম হচ্ছে সেই দেশের ফুটবল সংস্থাকে নিষিদ্ধ করে দেওয়া। সম্ভাব্য শাস্তি কী হতে পারে? এমন পরিস্থিতিতে ফিফা সংশ্লিষ্ট দেশকে সতর্ক করা থেকে শুরু করে আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ পর্যন্ত করতে পারে। অর্থাৎ 2026 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার অংশগ্রহণ হুমকির মুখে পড়ে যেতে পারে। এ কারণে বাস্তবতা কি বলছে? নিষেধাজ্ঞার সম্ভাবনা থাকলেও বাস্তবে এটি আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম। আর্জেন্টিনা বর্তমান ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাদের ছাড়া বিশ্বকাপের মতো বড় আসর আয়োজন করা ফিফার জন্য অনেক বড় ব্যবসায়িক এবং ভাবমূর্তির ক্ষতির কারণ হতে পারে। অতীতে এ ধরনের কোনো নজির নেই। অতীতে কুয়েত বা রাশিয়ার মতো দেশ নিষিদ্ধ হলেও ফেডারেশনের আর্থিক অনিয়মের জন্য বড় কোনো দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার নজির খুব একটা নেই। আর্জেন্টিনা ফুটবলের উপর এই দুর্নীতির কালো মেঘ এটি বড় ছায়া ফেলছে, এ কথা নিশ্চিত। তদন্ত হয়তো বা চলবে, হয়তো নেতৃত্বেও পরিবর্তন আসবে, কিন্তু আর্জেন্টিনার বিশ্বকাপ খেলা আপাতত নিরাপদ বলেই মনে হচ্ছে। তবে এই ঘটনা মনে করিয়ে দেয় যে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতিরা প্রায়শই দুর্নীতিতে নিমজ্জিত হন। এ কারণে তাদেরকে প্রায়শই নিষেধাজ্ঞা দেওয়া হয়, এবং রাজনীতির মারপ্যাঁচ থেকে ফুটবল কখনোই পুরোপুরি মুক্ত থাকেনি এবং ভবিষ্যতেও থাকবে না। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।